আপনি শুনে আশ্চর্য হবেন, এবং আপনারও জানা আছে কিনা আমি জানি না, যে আমরা শুনেছিলাম প্রথমেই যে ক্যাপাসিটি চার্জ অফ ইলেকট্রিসিটি, যে জেনারেশনের যে ক্যাপাসিটি চার্জটা নিয়ে আমরা অনেকেই কথা বলেছি, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। অর্থাৎ ক্যাপাসিটি চার্জ যেখানে দেওয়ার কথা আপনার ধরেন 5 ঘন্টার জন্য, সেটা বন্ধে রেখে সারাদিনের জন্য হিসাব করে দিয়েছে। এরকম লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, ভাগাভাগি হয়েছে আর কি। এখন এটাকে বন্ধ করার জন্য আমরা কিন্তু প্রথম দিকে সবাই টকশোতে এসে ওনারা বলেছে, আমরা বলেছি, এমনকি অন্যান্য আরো দলগুলি বলেছে আর কি। কিন্তু গতকালকেও আমি শুনলাম যে প্রতি মাসে এখনো ক্যাপাসিটি চার্জগুলো দেওয়া হচ্ছে। কারা পাচ্ছে? তাহলে ওই আপনার পতিত সরকারের যারা মদতপুষ্ট লোকজনগুলি ছিল তারাই পাচ্ছে এগুলি, তাদেরই তো সেই বিষয়গুলি। আরো আশ্চর্য হবেন যে এগুলি একটু চুলচেরা বিশ্লেষণ করলে, আমরা চাই না যে দেশে একটা সুষ্ঠু যে ধারা এটা বিনষ্ট হোক। এই জন্য আমরা কিছু বলি না বড় দল হিসেবে, আমরা অনেক সহ্য করে আছি, কিন্তু আমরা ধৈর্য ধারণ করছি। আমরা জনগণের স্বার্থে সুষ্ঠু একটি নির্বাচন চাই। এমনকি আমরা দেখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের তারেক রহমান সাহেব উনি বলেছেন গতকালকেও, যে যদি সুষ্ঠু একটা ভোট দরকার, এই জন্য একটা গণতন্ত্রের জন্য বাংলাদেশের সুষ্ঠু ধারায় ফিরে আসার জন্য সুষ্ঠু একটা ভোট দরকার, নিরপেক্ষ একটা ভোট দরকার। আমাকে যদি পছন্দ না হয় আমাকে ভোট দিয়েন না, যাকে ইচ্ছে তাকে দেন, কিন্তু একটা ভোটের প্রয়োজন, একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। কারণ আপনার না হলে এই যে কথায় ছিলাম আমি, যে এইখানে যারা টাকাগুলি নিচ্ছে এখনো, তারা তো অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য তো সেই টাকা দিয়েতে সবকিছু চলে। এই যে ফুয়েল, এই যে এখন এই যে আপনি দেখেন কিছু মব সৃষ্টি হয়, ইতিমধ্যে যা নিয়ে গেছে সেটাই তো আমাদের ফেরানোর জন্য চেষ্টা এখনো ফেরাতে পারিনি আমরা। এর মধ্যে এখন আবার আপনি টাকা পর্যাপ্ত পরিমাণে টাকা কিন্তু দিচ্ছেন। এই আপনি যদি হিসাব করেন গত অর্থ বছর থেকে এ পর্যন্ত 1 বছরে কত টাকা তাদেরকে পেমেন্ট করেছেন, এই সকল পেমেন্টগুলির সব ফেসিস সরকারের কাছে গিয়েছে এবং ওই আমলের লোকদের কাছে, এবং তারা এই টাকাগুলি ব্যয় করছে যাতে আগামী দিনে সুষ্ঠু একটি নির্বাচন না হতে পারে।